শ্রমিকদের অধিকার আদায়সহ নানা দাবিতে জাতীয় প্রেসক্লাবে ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে সারা দেশ থেকে আসা শ্রমিক নেতাদের পাশাপাশি অংশ নেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যমত পোষণ করেন তারা। সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, সরকার চাঁদাবাজি, খুন, রাহাজানি বন্ধে ব্যর্থ হওয়ায় ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। আপনারা যদি পরিবর্তনই করতে না পারেন তাহলে কি আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার আছে? এই দেশের মানুষ বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছে। এ সময় জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেন, গত ৫ মাসে চাঁদাবাজি বেড়েছে। সরকারি দলের লোকজন এসব কর্মকাণ্ডে জড়িত। চাঁদাবাজিকে সরকারি স্বীকৃতি দিচ্ছে। চাঁদা বন্ধ করবে না বলে ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে। তাদেরই একজন হুইপ তিনি বলেছেন, যে কোনো দেশ থেকে যে কেউ আসলেও এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে না। মানে এইটার মাধ্যমে দ্বিতীয় দফা চাঁদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া সবাই দুর্নীতির সঙ্গে জড়িত। দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, এটা আমার কথা না। তার ভাষায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। আমি বুঝলাম না, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হবে? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না। সরকারকে উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন, হঠকারিতা করে জাতির কপালে মহাবিপদ ডেকে আনবেন না। গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বানও জানান তিনি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।